কি আছে জান্নাতে, এটা যদি খালি কল্পনাও করতে পারতো, আর দুনিয়ার উপর মন বসতো না, বসার কোনো কারণই নেই। আল্লাহ যে আমাদেরকে অতীত ভুলিয়ে দিয়েছেন আর আগামীটা স্পষ্ট রেখেছেন, এর বড় কারণ তো এটা। না হলে মানুষ দুনিয়ায় মনোযোগী দিতে পারতো না। মনে করেন কবরে যে আযাব হয়, অনেক সময় আপনারাও দেখার কথা, বিশেষ করে যদি গ্রামাঞ্চলে থেকে থাকেন, এমন কবরও আছে, আমার জীবনে দেখার তৌফিক হয়েছে, গরু পর্যন্ত অনেক সময় এটার পাশে থাকতে চায় না, বাঁধলেও কেমন যেন মানে রশি ছিঁড়ে ছুটে যেতে চায়, কি যেন অদৃশ্য আতঙ্ক, কি যেন অজানা ভয়ের সংখ্যা তার ভেতরে কাজ করে। আমরা গিয়ে বসে থাকলে আমাদের কোনো আজীব গালি কিছু মনে হয় না, অন্য কবর যেমন এই কবরের তেমন স্বাভাবিকই লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় না, পশু পাখি পর্যন্ত কিছুটা অনুভব করতে পারে। তো হাদিসকে সামনে রাখেন, বাস্তবতাকে মিলান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন কবরের আযাবের ব্যাপারে, ওই আযাব যখন শুরু হয়, আর জিন আর ইনসান বাদে বাকি সকলে শুনতে পায়, জিন আর ইনসান শুনতে পায় না। রব্বুল আলামিন তাদের সামনে স্পষ্ট রেখে দিয়েছেন, না হলে মানুষ ভয়ে স্ত্রী, নারী, গাড়ি, বাড়ি, সংসার সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যেত, দুনিয়া আর মনে বসাতে পারতো না। তখন গোটা দুনিয়াটাই অকেজো হয়ে যেত, কাজের লোক আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আল্লাহ আমাদের সামনে অনেক কিছু স্পষ্ট রেখেছেন। এই যে আমরা জান্নাত থেকে আসলাম, আবার জান্নাতে যাবো ইনশাআল্লাহ, এই যে রূহের জগতে আল্লাহ আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। আরে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী না, কোন রাষ্ট্রপতি না, অথবা নরেন্দ্র মোদীজি, নেতানিয়াহুজি, অথবা সেই আমেরিকার প্রেসিডেন্ট জি, এই টাইপের কোন জিটি না, বরঞ্চ একেবারে রব্বুল আলামিন স্বয়ং কথা বলেছেন আমাদের সাথে, কোন ভায়া ছাড়া, কোন মধ্যস্থতা ছাড়া। আল্লাহ নিজে কোয়েশ্চন করেছেন, আমি আপনি অ্যানসার দিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোদের রব না? আমি আপনি জবাব দিয়েছি আল্লাহর অনুগ্রহে, বলা অবশ্যই আপনি আমাদের রব। আরে এটাই যদি খালি কল্পনা করতে পারতাম, আরে রবের সঙ্গে কথা বলার মতো এই সৌভাগ্য, এই উত্তম নিয়ামত, এটার জন্যই তো গোটা জীবন দেওয়া না হয়ে থাকতো। দ্বিতীয়বার তার সঙ্গে মিলিত হওয়ার জন্য অন্তরটা ছটফট করতে থাকতো। দুনিয়াতে যারা দল করে, কথার শুরুতে কথার শেষে নেতাজির নাম 10 বার মুখে না নিলে আর কথাও যেন ঠিকঠাক মতো আদায় হয় না। আবার যারা চাকরি বাকরি করে, আর স্যার যে কতবার বলতে পারে, রে আল্লাহ, আগে আমার অভিজ্ঞতা কম ছিল, জেল টেল খেতে, ওইখানে ওরা যখন অফিসারদের সাথে কথা বলতো, হায় রে, আমাদের সামনে এসে ধরেন মাস্তানি, কিন্তু ওর চাইতে বড়টা যখন এসে হাজির, স্যার 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 স্যার, জি স্যার জি স্যার জি স্যার, মানে এত বেশি স্যার বলে, তা আমারও কেউ বললে আমি চট দিতাম, এত বলিস না, বিরক্ত লাগে, এক সপ্তাহ কয়েকবার শুনতে মনে চায়, শুনতেও তো একটা বোরিং ফিল হয়, কিন্তু ওদের কোনো খারাপ লাগে না, বরং এইটাই মানে বলতে বলতে আপনারা হয়তো শোনার কথা, শুরুতে শেষে মানে একেবারে এমন স্পিডে জিকির, কিসের 4G আর 5G, এটা যে কত যে আল্লাহ ভালো জানে, এখানে বলতেই থাকে বলতেই থাকে। তো যেই পরিমাণ স্যারের নাম নেয়, যেই পরিমাণ নেতা নেত্রীর নাম নেয়, এর 1000 ভাগের 1 ভাগ তো আল্লাহর নাম মনে হয় না। কারণ ওটাতে মজা পেয়ে গিয়েছে, ওটাতে ঠান্ডা পেয়ে গিয়েছে, ওটার সুবিধা অসুবিধা বুঝতে সক্ষম হয়েছে, কিন্তু এটা বুঝতে সক্ষম হয় নাই। আরে মানুষের রুচি ভিন্ন, দুনিয়াতে কারো কাছে অনেক প্রিয়, আবার কেউ পারে না সহ্য করতে, এমন জিনিস বহুত আছে। মনে করেন বিড়ি সিগারেট যারা খায়, ওদের কাছে তো এটা বহুত মজার জিনিস লাগে। এমন লোক আছে সারাদিন রোজা রেখে কষ্ট করেছে, ইফতারে শুধু শরবতটা খেয়ে, কোন রকম খাবার খেয়ে সবার আগে যে জিনিসটা খুঁজতে শুরু করেছে, তার নাম আকিস বিড়ির প্যাকেট, অথবা তার নাম বেনসন সিগারেট। এমনকি বাথরুমে গেলে টান 2-4টা না দিলে তার ক্লিয়ারই হয় না। কিন্তু যারা এগুলো খায় না, ওরা দেখবেন গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারে না, নাকে আসলে বলিয়াসের মতো অবস্থা হয়ে যায়। একই জিনিস কিন্তু দুইজনের কাছে দুরকম হয়ে গেল। এই যে সম্প্রতি আমি বর্তমান বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন দুই রকম মানুষই আপনি পাবেন। এক শ্রেণীর মানুষের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, তাদের অন্তের রক্তক্ষরণ হতে শুরু করেছে, আর তাদের স্মৃতিতে প্রতি মুহূর্তে শুধু ভাসছে যে আমাদের ভাইয়েরা এখন শুধু হাজার বুকে জুলুমের শিকার হচ্ছে না, বরং রাফা শহরটাকে তছনছ করে দিচ্ছে। সেই রাফার জুলুমের আর্তনাদগুলো তাদের কর্ণকুহরে ধ্বনিত হচ্ছে। তারা যেন চোখের সামনে সেই মাজলুমানের কান্না আর মাজলুমানের সেই শহীদ খুন দেখতে পাচ্ছে। আর একই বাংলাদেশের এমন বহুত মানুষ পাবেন যারা কোন ফুটবলের বারে কয়জন গোল দিয়েছে, কারা শিরোপা ছিনিয়ে এনেছে, এটা নিয়ে প্রতিটা মুহূর্তে মেতে আছে। তো কারণ নজর সীমাবদ্ধ ফুটবলকে কেন্দ্র করে, আর কারণ নজর না শুধু তার দিলটাও অস্থির হয়ে আছে মাজলুম মুসলমানের জন্য। অথচ উভয়ই বাঙালি, উভয়ই বাংলাদেশি, উভয়ই মুসলমান হওয়ার দাবিদার, কিন্তু উভয়ের মধ্যে কতই না পার্থক্য। একজন সর্বদা মাজলুমের জন্য পেরেশান, আর আরেকজন দুনিয়ার এই 2 পয়সার বিনোদন আর খেলাধুলা নিয়ে পেরেশান। দুনিয়া সবার মজা তো একরকম হয় না। কেউ নামাজে দাঁড়িয়ে এত মজা পায়, যেই মজা
দুনিয়ার ভণ্ডরা বান্ডিলের পর বান্ডিল গুণেও কখনো পাবে না। মজাটা আপেক্ষিক ব্যাপার, এক একজনের এক এক কাজে আল্লাহ মজা দিয়ে দেন। তো রব্বুল আলামিন যদি আমাদের সামনে আমাদের সেই শুরু থেকে একেবারে সব অতীত স্মরণীয় এবং স্পষ্ট রাখতেন, আর আমাদের আগামীতে যা আসবে আমাদের সামনে এগুলো যদি আমাদের সামনে খোলা থাকতো, তাহলে আর মাহফিলও লাগতো না, বয়ানও লাগতো না, মসজিদও লাগতো না, মাদ্রাসাও লাগতো না, বরং এগুলো যথেষ্ট হয়ে যেত। যেমন এই কথাটা সকলেই শুনেছেন, কাফা বিল মাউতি ওয়াইজা, আরে ওয়াইজ হিসাবে মৃত্যুই যথেষ্ট। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণে রাখতে পারে তার ভিন্ন কোনো ওয়াইজ লাগে না, বক্তা লাগে না, কোন মাহফিল হুজুর লাগে না, বরং এক মৃত্যুই তার প্রতিটা পথ চলাকে, প্রতিটা পদক্ষেপকে একেবারে কাঠির মতো সোজা করে রাখতে পারে। আল্লাহ নবী যেমন বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত আল মাউত, তোমরা সব স্বাদকে নষ্ট করে দেবে যে মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আরে দুনিয়ার মুসলমান দেখেন, বহু সেকুলারকে পর্যন্ত এমন দেখা যায় আপনজনের মৃত্যুর পর ওদের লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। এতকাল এত মানুষ বোঝানো কাজ হয় নাই, কিন্তু এখন যখন মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছে, কেউ আপনজনের মৃত্যু দেখলে হয় না, কিন্তু নিজে মৃত্যুর ঘাট থেকে যখন ঘুরে আসে, অনেক সময় হয় না এমন রোগ হয়েছে যে মোটামুটি মরার কাছাকাছি চলে গিয়েছিল, অথবা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে কেমন যেন মৃত্যুকে কাছাকাছি দেখে এসেছে, এরপর দেখা যায় গোটা লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে গিয়েছে। নাকি এমন লোক আপনারা জীবনে দেখেন নাই? তো মৃত্যু এটাই এমন এক জিনিস যে এটাই যথেষ্ট মানুষের গোটা জিন্দেগি পরিবর্তন করে দেওয়ার জন্য। জানাজা পড়লে সুবিধা কি, কবর জিয়ারত করলে সুবিধা কি, মৃত্যুর মুরাকাবা করলে সুবিধা কি, অথবা কোরআন এবং হাদিসের মধ্যে কবর জগৎ নিয়ে যে আলোচনাগুলো আছে এগুলো পাঠ করলে সুবিধা কি? মূল সুবিধা এটাই যে দিলটা থেকে দুনিয়াটা বের হয় আর আখিরাতের স্মরণটা আরেকটু বেশি করে জমে যায়। না হলে বাস্তবতা এমন, দিল থেকে যদি দুনিয়া বের করতে না পারেন, আপনি যদি মাদ্রাসায় থাকেন, আপনি যদি মসজিদে থাকেন, আপনি দাওয়াতের মেহনতে থাকেন, আপনি আত্মশুদ্ধির মেহনতে থাকেন, এমনকি আপনি জিহাদের ফিল্ডেও থাকেন, তবুও আপনি বড় ফিতনায় যে কোনো সময়ে লিপ্ত হয়ে যেতে পারেন। আলেম হয়ে আলেমের সঙ্গে খেয়ানত করে কে? আর মৃত্যুকে প্রতি মুহূর্তে স্মরণ রাখতে পারে না। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ রাখতে পারে তার আর কিছু লাগে না, এই এক স্মরণই তাকে গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। তো বলছিলাম যে ঈমানের দুইটা ধাপ, একটা হলো যে অন্তরের বিশ্বাসটাকে সহি করতে হবে, এর সম্পর্ক